প্রশ্ন, আসন্ন রমাদান হতে সর্বোচ্চ সওয়াব লাভের জন্য কি কি আমল করতে পারি? কোন সুন্নাহ নফল আমলগুলো বেশি বেশি করা মুস্তাহাব? আমরা এটা সংক্ষেপে বলি। 1 নম্বর হচ্ছে রমাদানের সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে সওম। দ্বিতীয় হচ্ছে কিয়াম, সিয়াম প্রথমে, তারপর হলো কিয়াম। কিয়ামের জন্য দাঁড়িয়ে থাকা না, কোরআন দিয়ে কিয়াম। বুঝলেন তো কথাটা? যে সালাতের সাথে সিয়াম এবং সালাতুল লাইল, বুঝছেন তো, দুইটা। তারপরে হলো কোরআন তেলাওয়াত, যেটা একটু আগে আমরা বলেছি যে কোরআন তেলাওয়াত হচ্ছে রমাদানের বিশেষ বৈশিষ্ট্য। সেটা কিয়ামুল লাইল হোক অথবা এমনি হোক, রাতে দাঁড়ায় দাঁড়ায় পড়েন অথবা বসে বসে দিনের বেলা পড়েন। আতরাফ আল্লাহ আনা আল্লাহ আতরাফ নাহা, দিনের চার বিভিন্ন প্রান্ত দেশে রাতে যখন ইচ্ছা তখন কোরআন পড়বেন। কোরআন নিয়ে থাকবেন, রমাদান মাস জন্য কোরআনের মাস হিসেবে থাকবেন। আর কয় নম্বর গেল ওইটা? 3 নম্বর গেছে। 4 নম্বর হচ্ছে রমাদানে ইতিকাফ করতে পারলে করবেন। 5 নম্বর হচ্ছে রমাদানে লাইলাতুল কদর পাইলে অবশ্যই চেষ্টা করবেন লাইলাতুল কদর খুঁজতে। 6 নম্বর হচ্ছে কারো আর্থিক সামর্থ্য থাকলে রমাদানে কি করবেন? উমরাতে যাবেন, উমরাতে যাবেন। তো 7 নম্বর গেল, 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর গেছে, 6 নম্বর গেছে। 7 নম্বর হচ্ছে আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে রমজানে প্রচুর পরিমাণে খাবার বিলাবেন, খাবার বিলাবেন। সাহারি হোক ইফতারি হোক, সাহারি হোক ইফতারি হোক, খাবার বিলাবেন। 8 নম্বর হচ্ছে বেশি বেশি দান করবেন। রমাদানে দানের সওয়াবও বেশি। রমাদানে দান, যেহেতু শরফুল মাকান শরফুল জামান দুইটাই রমাদান মাসে আপনি দান করবেন বেশি বেশি করে। অনেকে এই জন্য এই মাসে জাকাত বের করে, এই জাকাত বের করবেন। দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন, এই মাসে বেশি বেশি দান করতেন। এই জন্য বলছি, সূরা এবং বুখারী উল্লেখ করেছেন সেটা। বাতাসের মতো প্রবাহিত বাতাসের মতো তিনি কিন্তু দান করতেন। তাহলে কয়টা বললাম? 8টা, তাই না? 9 নম্বর হচ্ছে রমাদানের শেষে এসে, রমাদানের একদম শেষের দিকে এসে আপনি অবশ্যই জাকাতুল ফিতর বের করবেন, জাকাতুল ফিতর বের করবেন। তাহলে এই কাজটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে রমাদান মাসে এই কাজগুলি করার জন্য সচেতন থাকবেন। আশা করি বুঝতে পারছেন। وقل جاء الحق وزهق الباطل